নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। খুব সহজেই নিরামিষ রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। দুটো ছোট সাইজের মোচাকে ভালো করে বেছে ঝিরিঝিরি করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ডুমু ডুমু করে কেটে রাখা আলু আর কুচোনো মোচাগুলো দিয়ে দেব। সম্পূর্ণ মোচা কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে মোটামুটি 1 টিস্পুন করে নুন দিচ্ছি আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। 1 কাপের মতো জল দিলাম। কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে এবারে দুটো সিটি পড়া অবধি অপেক্ষা করব। ততক্ষণে মিক্সিং জারে দিয়ে দিলাম 4-5টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা কুচোনো আর একটা টমেটো কুচোনো। সামান্য জল দিয়ে এগুলোকে বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। এইদিকে মোটামুটি কুকারের মধ্যেও দুটো সিটি পড়ে গেছে। দুটো সিটি পড়ার পরে গ্যাসের আঁচটা অফ করে দেব আর এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। প্রেসার কুকারের গ্যাস ছেড়ে গেছে। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে সম্পূর্ণ জলটাকে ছেঁকে নেব। গ্যাসে একটা কড়াই গরমে বসিয়েছি। এর মধ্যে দিচ্ছি মোটামুটি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল ভালো করে গরম হয়ে গেছে। এবারে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। দিয়েছি কিছু গোটা গরম মশলার হাফ টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ তেলের মধ্যে আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। বাটা মশলার জারটা ধুয়েও সামান্য জল দিচ্ছি। এবারে বাটা মশলা এবং গুঁড়ো মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 4-5 মিনিটের মতো লো ফ্লেমে কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখো মশলার জল শুকিয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। মোচার জল ছেঁকে মোচাগুলোকে একটুখানি চটকে নিয়েছি। এতে করে মোচার ভেতরে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। সবকিছু এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য চিনি দিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে মোচার ভিতরে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি। সবকিছু মোচার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরই মধ্যে মোচার ভেতরে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসছে আর মোচার সম্পূর্ণ জলও শুকিয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।